হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন দেখছেন যে বাংলা শস্য বিমার রবি ফর্ম 2023-24 মরশুম এর ফিল আপ চলছে বা জমা চলছে। তার জন্য আপনাদের কতদিন হাতে সময় আছে, এর সাথে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফিল আপ করবেন, সেসব বিষয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। তো ফিল আপ কীভাবে করবো সেটা আমরা প্রথমে জেনে নিই। ফিল আপ করার জন্য আমাকে প্রথমে আপনাকে লিখতে হবে এখানে কৃষকের নাম, এখানে আপনার কৃষকের নাম লিখবেন, কৃষকের মাতা পিতা বা অভিভাবক, পিতা হলে এখানে পিতার টিক দেবেন, মাতা হলে মাতাতে। এখানে আপনার বয়স, যেদিন ফিল আপ করবেন সেই জন্ম তারিখ থেকে আপনার কতটা বয়স হচ্ছে সেটা লিখতে হবে। লিঙ্গ, পুরুষ হলে পুরুষ, স্ত্রী হলে স্ত্রী। ভোটার কার্ড নম্বর। আর এই ফর্মটা আপনারা বাংলাতে ইংলিশে যে কোনো ভাষায় লিখতে পারবেন, বাংলা বা ইংলিশে। এখানে ভোটার কার্ড নম্বর, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট হিসাবে ওবিসি হলে ওবিসি, তপশিল বা SC ST। আর যদি না কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সাধারণ, জেনারেলে টিক দিবেন। এখানে আপনার চালু মোবাইল নাম্বারটা দিবেন, আধার কার্ড নাম্বার, এখানে আপনার বসবাসের ঠিকানা, গ্রামের নাম দিবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা। কিষান ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁ দেবেন, না হয় না না থাকে টিক করবেন। যদি আপনার কৃষক বন্ধু আইডি থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনাকে বলা হচ্ছে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ দিতে হবে এখানে। তো এখানে আপনাদেরকে লিখতে হবে ফসলের নাম, ধান যদি হয়, ভুট্টা হয়, যে কোনো যেটা আপনি চাষ করবেন সেখানে আপনার নামটা লিখতে হবে, যে চাষটি করেন। এখানে আপনার ব্লকটির নাম লিখতে হবে, ব্লকের। তারপরে এখানে আপনাকে লিখতে হবে গ্রাম পঞ্চায়েতের নাম। যদি একটা আপনার খতিয়ান থাকে তাহলে একটাতেই আপনার এগুলো হয়ে যাবে, আর যদি বেশি খতিয়ান থাকে তাহলে পরপর বসাতে হবে। এখানে আপনার মৌজার নাম সাথে যে নম্বর বসাতে হবে সেটা আপনি পেয়ে যাবেন আপনার পাকা পর্চাতে। এখানে খতিয়ান নম্বর, দাগ নম্বর 2-3-4টার বেশি হলে আপনার ছোট ছোট করে বসিয়ে দিবেন যতগুলো পারবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরে কত সেই পরিমাণটা এখানে লিখতে হবে। নিজস্ব চাষি আপনি না ভাগ চাষি সেটা এখানে লিখতে হবে, নিজস্ব হলে এখানে নিজস্ব লিখে দিবেন। ফসল আপনার রোপণ করার সময় এখানে বসাতে হবে। এখানে কৃষকের নাম পাসবুক অনুযায়ী, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, সেভিং না কারেন্ট সেটা আপনাকে লিখতে হবে। সেভিং হলে এখানে সেভিং লিখবেন। নিচে আপনাকে কিছু লেখার দরকার নেই, যদি আপনাকে এখান থেকে কেটে দেয় তাহলে কিছু লেখার দরকার নেই। যদি না কেটে দেয় তাহলে আপনারা এখানে লিখে দেবেন আপনার নাম, পিতার নাম, মাতার নাম বা অভিভাবক, গ্রামের নাম, ব্লক, জেলা, কত তারিখে জমা করছেন সেটা লিখতে হবে, কি ফসল চাষ করছেন সেটা, কত পরিমাণ জায়গা আছে একর সেটা এখানে লিখতে হবে। এখানে আপনার নাম, ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, এগুলো লেখার পর আপনাকে কোনো কিছু আর লেখার দরকার নেই। আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি।
এখানে আপনাদের কৃষকের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। কেওয়াইসি নথি লাগবে, ভোটার কার্ড আইডি, সাথে আধার কার্ড এলে জেরক্স লাগবে, পাসবইয়ের প্রথম কপিটা জেরক্স, খতিয়ান পর্চা বা পাট্টা দলিল এর নকল, নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক অধ্যক্ষ দিতে হবে। যদি আপনার ভাগ চাষি হন তাহলে আপনাকে গ্রাম পঞ্চায়েত থেকে একটা দরখাস্ত লিখে সাথে জমা দিতে হবে যেটা আপনি ভাগ চাষ করছেন। বাকি এখানে কিছু আর আপনাকে জমা করতে হবে না। এখানে আপনার সই লাগবে, নিচে আপনার এখানে কৃষকের সই, সাক্ষী সই। এখানে আপনাকে বলা হয়েছে যে না, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। আমি উপরে বর্ণিত ফসল ও ফসলগুলির এবং অধিক শিক্ষিত এলাকার জন্য বর্তমান মরশুমের জন্য অন্য ব্যাংক এজেন্ট সমবায় সমিতির শস্য বীমা করিনি। আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তা মেনে রাখবো। সেটা আপনারা ভালো করে পড়ে নেবেন, আপনার ফর্মটাতে লেখা থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।